আপনারা যে আমার এই ভিডিওটি দেখছেন তারা ছেলে হতে পারেন, মেয়ে হতে পারেন, যাই হন না কেন, আমি প্রথমে একটা কথা বলে নেবো, আমি যে ভিডিওটিতে যে কথাগুলো বলবো এগুলো সবার জন্য প্রযোজ্য নয়। কোনো মেয়ে, সব মেয়েদেরকে আমি উদ্দেশ্য করে বলছি না, বা কোনো সব ছেলেদেরকে উদ্দেশ্য করে বলছি না, বাট আমি বলছি, হ্যাঁ, যারা যা তাদেরকে সেটাই বলছি। ইউ নো হোয়াট, বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করি, আপনারা বাংলাদেশে বসবাস করেন। মেয়ে নামক বস্তুটা তো চিনেন, মেয়ে নামক বস্তুটা, হ্যাঁ বস্তু বলছি কারণ আপনারা তাদেরকে মানুষ বলে গণ্য করেন না, আপনারা তাদেরকে বস্তু বলে গণ্য করেন, তাই না? তাই তাদেরকে আমি বস্তু বলছি, আপনাদের ভাষায় বস্তু বলছি। এখন যদি কিছু বলতে যাই তাহলে হয়তো বলবে যে মৌলবাদ, কেউ বলবে বামপন্থী, কেউ বলবে এই মেয়ে তেরা, কেউ বলবে এই মেয়ে উগ্র, কেউ বলবে এই মেয়ে বকে গেছে, এই মেয়ের ভবিষ্যৎ নেই, এই মেয়ে গেছে গেছে রসাতলে গেছে। হ্যাঁ, রসাতলে গেছি তো। আবার কেউ বলবে যে পুরুষ শাসিত সমাজ, নারী তোমার এত লাফালাফি বন্ধ করো। বন্ধ করবো তো, নিজের লাফালাফি নয়, সালে চুতিয়া তোদের লাফালাফি বন্ধ করবো, সময় শুধু আসতে দে। আমরা যেমন তোদেরকে তৈরি করতে পারি, 10 মাস 10 দিন পেটে নিয়ে তোদেরকে জন্ম দিতে পারি, তোদের মতো কলঙ্ক পৃথিবীতে আনতে পারি, ঠিক তেমনি তোদের মতো কলঙ্ক আমরা মুছেও ফেলতে পারি। মাইন্ড ইট, নেভার ফরগেট। যখন এটা ভুলে যায় যুগে যুগে, তখনই মেয়েরা তোদের মতো কুত্তা সালের লাফাঙ্গা লুচ্চিয়া লম্পট দেরকে ফিনিশ করে দেয়। ওকে, শেষ হয়ে যায়। আমরা যেমন তোদেরকে তৈরি করতে পারি, স্রষ্টা যেমন সৃষ্টি করতে পারে তেমনি ধ্বংসও করতে পারে, তেমনি আমরা যেমন তোদের মতো পুরুষদেরকে জন্ম দিতে পারি, ঠিক তেমনি তোদেরকে ধ্বংসও করতে পারি। হ্যাঁ, শুধু এই পুরুষ শাসিত সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, বুড়ো আঙ্গুল কেন বলছি, ফাক মদ্দাঙ্গুল দেখিয়ে তোদেরকে ওকে শুধুমাত্র শক্ত হাতে দমন করতে শিখতে হয়। ইউ নো হোয়াট, প্রাইম মিনিস্টার মেয়ে, স্পিকার মেয়ে, বিরোধী দলীয় নেত্রী মেয়ে, বাট কি করছেন তারা? সেজে বুঝে পার্লারে যাচ্ছেন, পার্লার থেকে পার্লামেন্টে যাচ্ছেন, সেখানে গিয়ে বক্তব্য রাখছেন। বিরোধী দল কি করছেন? মেকআপ করছেন, বের হচ্ছেন রাস্তায়, আজকে হরতাল। হরতাল? হ্যাঁ, হরতাল হবে তো, কেন হবে না হরতাল? আপনার ছেলের গায়ে টোকা লাগলো, হ্যাঁ ম্যাডাম খালেদা জি আপনি হরতাল দিয়ে দিলেন, ওয়াও ফ্যান্টাস্টিক, তাই না? আর আপনি ম্যাডাম শেখ হাসিনা, আপনাকে বলছি আপনি প্রাইম মিনিস্টার, আপনি সিরিয়াসলি নারীর গর্ব। নারীর গর্ব না হলে আপনি যেখানে পহেলা বৈশাখের মতো ফেস্টিভ্যালে, বাঙালির ফেস্টিভ্যালে, ইউনো হোয়াট, টিএসসিতে যে নারী কেলেঙ্কারিটা ঘটেছিল সেটার সুরাহি কি আজও হয়েছে? শুনতে পাইনি। আমি অনেক এক্সাইটেড ছিলাম এটা নিয়ে, আমি আপনার কাছে কোনো এক্সপেক্ট করেছিলাম, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এক্সপেক্ট করেছিলাম, আপনি একজন মেয়ে হিসেবে আমি আপনার কাছে এক্সপেক্ট করেছিলাম যে আপনি এটার বিচার সহি শুদ্ধভাবে করবেন, বাট রিড দ্যাট, আপনি সেটা করেননি। আপনি আপনার রাজনৈতিক কেরিয়ার, আপনি আপনার গদি নিয়ে ব্যস্ত ছিলেন, আপনি একটা মেয়ে সেই পরিচয় আপনি দেননি। আর খালেদা জিয়া আপনি, নাম উল্লেখ করে বলছি, ইউনো হোয়াট, আমি জানি এই ভিডিওটি যখন প্রকাশ পাবে হয়তো হতে পারে যে আমি তো গেলাম না, সোজা আন্দার মে যাওয়াতে, সোজা কারাগারে। হ্যাঁ করুন, আই হ্যাভ নো প্রবলেম। এইভাবে লাঞ্ছনা সহিত একজন মেয়ে হয়ে আপনি প্রাইম মিনিস্টার হয়ে যেটা করতে পারছেন না, সেটা করে যদি আমি জেলে যেতে পারি, তবে আমি নিজেকে মেয়ে হিসেবে গর্ববোধ করবো, কারণ আমি মেয়ে, আমি মেয়েদের জন্য কিছু করছি এটা ভেবে। তবু আপনার মতো শত কোটি কোটি ক্ষমতা থাকার হাতেও আমি চুপ করে বসে নেই। ইউ নো হোয়াট, এবার বলছি আমি সেই সব চুতিয়া, ওকে তোদেরকে বলছি, কি ভেবেছিস পুরুষ শাসিত সমাজ, তোরাই শাসন করবি তাই না? এ গোড়া দেখ, গোড়া নারী দেখ, তুই পুরুষ, তোর নারী কিন্তু নারী, বুঝতে পারলি না? তোকে পেটে ধরেছে নারী, এ দেখ পেটে কে ধরেছে? নারী। তেমনি গাছের গোড়া কেটে দিলে গাছের আগার কোনো মূল্য থাকে না, তেমনি নারী তোকে জন্ম দিয়েছে, বেশি বার বাড়িস না, নারী তোকে মাটিতে ফেলবে। সেন্টু হয়ে যাচ্ছি ইমোশনালি। সালা কি হয়েছে, তোদের ছাড়া চলবে না। শোন, আল্লাহ তাআলা যুগে যুগে করে এসেছেন, ওকে, নারী পুরুষের সম্পর্ক, নারী পুরুষ একে অপরের বিরুদ্ধে পবিত্র বন্ধন আবদ্ধ হয়, দেন তারা মিলিত হয়।
কি কথাবার্তা বলছি আমি ন্যাকারে। যে যেটা বলছিলাম, কি ভেবেছিস তোরা একটা নারী মানে কি তোদের বিছানার সামগ্রী? একটা নারী মানে কি একটা কন্ডমের প্যাকেট শেষ হওয়া? একটা নারী মানে কি ইউজ শেষে ছুঁড়ে ফেলে দেওয়া? তোদের ওই চেতনাদণ্ড 5 থেকে 7 ইঞ্চি লম্বা বস্তুর কামনা নাশকতা নারী মানে ওটা ভেবেই নিলি? এ এ এ নারী তোর মা, নারী তোর বোন, নারী তোর স্ত্রী, নারী তোর মেয়ে যে তোকে বাবা বলে ডাকে, নারী তোর মা যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোর স্ত্রী নারী যে তোর বিপদে তোকে সাহায্য করে, যে তোকে মানসিক সাপোর্ট দেয়, যে ঘৃণা হচ্ছে বলতে যে আমরা তোদের মতো পুরুষের স্ত্রী হব, তোদের মতো পুরুষের সন্তান, তোদের মতো পুরুষদের আমরা গর্ভে ধারণ করি। এবার আসি আমি আমার তথাকথিত বইনাদের কাছে। হ্যালো সিস্টার। হ্যাঁ আছেন রাইট। আপনাদের মতো কিছু চুতিয়া মেয়েদের জন্য আমাদের সকল মেয়েদের যে বদনাম হয়, আপনাদেরকে সামনে পেলে আমি আপনাদের রান এক রানে পাড়া দিয়ে আরেক রান টাস করে ছিঁড়ে জিজ্ঞেস করতাম আপনাদের জায়গাটা দেখে যে কত বিষ ওইখানে, এত বিষ যারা জায়গা পান কোথায়? হ্যাঁ, আকাম চাপাবেন আপনারা আর কথা শুনবো আমরা? হ্যাঁ, আমরা শুনবো কথা? কাজ আকাম কুকাম করবেন আপনারা, আর পুরো গোটা পুরুষের সমাজ আঙ্গুল তুলবে আমাদের দিকে, মেয়েদের দিকে। একটা উদাহরণ দিয়ে তারা 1000 মেয়েকে লাঞ্ছিত করে শুধুমাত্র তোদের জন্য। এই শালি, তোদের জন্য শুধুমাত্র। ভুলে যাস না, পাপ ছাড়ে না বাপকে। ঠিক তেমনি পুরুষ হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, পার পাবি না, বিচার হবেই। যাই হোক, এতক্ষণ অনেক জ্ঞান দিলাম আপনাদেরকে। যদি মনুষ্যত্ব থাকে, যদি সত্যি মনে করেন আপনি মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের উম্মত হয়ে থাকেন, এ বাবা আমার মুখে এটা একটু পানি শোনাচ্ছে, এইটাকে যে গালাগালি মারলাম, সো হোয়াট, আমি বলছি হয়ে থাকেন, তাহলে যদি নিজেকে মুসলিম বলে দাবি করে থাকেন, হোয়াট এভার হোয়াটস ইউর রিলিজিয়ন, আই ডোন্ট কেয়ার, যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করে থাকেন, এই একটু এর কথাটা কিন্তু আমি বললাম ওই যে সেই মৌলবাদীদের জন্য, যারা কথায় কথায় ইসলামকে টেনে নিয়ে আসে, ম্যান কেমন, তাদের জন্য বলেছি ওটা। যদি মনুষ্যত্ববোধ থাকে না, যদি মায়ের সন্তান হন, স্ত্রী স্বামী হন, কন্যার বাবা হন, তাহলে নিজেকে রেসপেক্ট করতে শিখো। রেসপেক্ট, রেসপেক্ট। আর হ্যাঁ দিদিরা, আরে দিদিরা, ওকে, ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ওকে? না হলে এমন অবস্থা হবে যেটার জন্য আমি মেয়ে হয়ে আপনাদের অপমানে হাততালি দেবো, হাততালি। ওকে, আমি নুসরাত জাহান জেরি এই ভিডিওটি করলাম। পারলে আমার এই দেখেন পশম ছিঁড়ে রাখা। Fuck. Yeah.